হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টবাদ। দৈনন্দিন জীবনের খাবারের রুটিনে আমাদের কম বেশি চিকেন কিন্তু থাকছে, আর একঘেয়ে নিয়মের চিকেন খেতে খেতে চিকেনের প্রতি অনেকেরই কম বেশি অনীহা চলে এসেছে। চলুন বন্ধুরা, আজকে সেই অনীহা দূর করে খুবই মজাদার এবং সুস্বাদু চিকেনের আইটেম চিকেন কষা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের নিঃসন্দেহে এতটুকু বলতে পারি, আপনাদের ঘরে যারা বাচ্চারা আছে এই স্টাইলে চিকেন রান্না করলে তারা তো খাবেই, তার পাশাপাশি যারা আছে চিকেন লাভার না তারাও চেটে পুটে একদমই খেয়ে নেবে। যাই হোক, চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এর জন্য আমরা এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটিকে আপনারা চাইলে রেগুলার সাইজেও এভাবে টুকরো করে কেটে নিতে পারেন, অথবা পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা এখানে রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখানে সরিষার তেল ব্যবহার করা গেলে এই চিকেন কষা আরও বেশি মজাদার হয়ে উঠবে। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এরপর পরে এখানে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, তার সাথে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। একেবারে খুবই অল্প মশলা দিয়ে আজকের এই রেসিপিটি আপনাদের করে দেখাবো। আশা করছি গতানুগতিক রেসিপির বাইরে গিয়ে এইভাবে চিকেন রান্না করলে আসলে সবাই খুব পছন্দ করবে। এরপর দিয়ে দিচ্ছি আজকের রান্নার মূল উপকরণ টমেটো। জি বন্ধুরা, এই রেসিপিতে অবশ্যই আপনার একটু বেশি পরিমাণে টমেটো ব্যবহার করতে হবে। এখানে আমি 5 থেকে 6টি টমেটো কুচি করে নিয়েছি এবং সেটি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে টমেটোগুলো একটু নরম হয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। টমেটোগুলো নরম হয়ে আসার পর 5 থেকে 10 মিনিট পর পরই আমি ঢাকনাটি উঠিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে অর্ধভাঙ্গা করে নিলাম। এরপর দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সাথে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর সবগুলো মশলাকে একেবারে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমাদের কষিয়ে নিতে হবে। আজকের রান্নার মূল কাজই হচ্ছে কষিয়ে নেওয়া। আপনি যত বেশি মশলাটাকে কষিয়ে তারপর চিকেন রান্না করবেন, আপনার রান্নাটি তত বেশি সুস্বাদু এবং দেখতে লোভনীয় দেখাবে। এ পর্যায়ে খেয়াল করবেন আমি সবগুলো মশলাকে এবং টমেটোগুলোকে একদম ভেঙে নিয়ে নিয়েছি। সাথে হালকা একটু পানি অ্যাড করেছি, তা না হলে কিন্তু মশলাটি পুড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। তারপর একটি ঢাকনা দিয়ে দিব। তারপর অ্যাড করে দিচ্ছি আমি একটি তেজপাতা এবং তার সাথে কিছু গরম মশলা। এখানে আপনারা চাইলে গরম মশলা গোটাও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো গরম মশলার হাফ চা চামচ ব্যবহার করেছি। রান্নার এই পর্যায়ে গরম মশলা এবং তেজপাতা ব্যবহার করলে গরম মশলার যে একটি স্মেল থাকে সেটি আপনারা চিকেন খাওয়ার সময় পাবেন। এই যে দেখতে পেয়েছেন, মশলাগুলো কষে তেলগুলো যখন একদম উপরের দিকে উঠে আসবে তখন আমি আরও একটু নেড়ে চেড়ে নেব। এখন আগে থেকে টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে নেব। চিকেনগুলো দিয়ে আবারও খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে একেবারে মিশিয়ে নেব। এই কাজটি একটু সময় নিয়ে সাবধানে করবেন যেন চিকেনের প্রতিটি অংশ মশলার সাথে খুবই ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে এখানে এক পর্যায়ে টমেটোগুলোকে ব্লেন্ডারে ঠান্ডা করে পেস্টও করে নিতে পারেন। আমার টমেটোগুলো যেহেতু একেবারে গলে গিয়েছে তাই আমার আর সেই কাজটি করার প্রয়োজন হয়নি। দেখতে পাচ্ছেন একদম লো আঁচে ঢাকনা দিয়ে রেখে আমি কিছুক্ষণের জন্য চিকেনটি রান্না করেছি। চিকেনে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া হয়নি, তারপরও চিকেন থেকে যে পানি আছে সেটি ঢাকনা দেওয়ার কারণে বেরিয়ে আসবে। এতে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এই পানিটা আমরা আমাদের রান্না শেষ হয়ে এলে একেবারেই শুকিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে নেবেন, তা না হলে নিচে লেগে যাওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে। একদম মাঝারি আঁচে এভাবেই চিকেনটি রান্না করতে থাকবেন। এই চিকেনটি রান্না হতে আমার মোট সময় লেগেছিল প্রায় 20 থেকে 25 মিনিট। দেখতে পাচ্ছেন গ্রেভিটা খুবই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আপনারা চাইলে চিকেনটি সিদ্ধ হয়েছে কিনা চেক করে প্রয়োজন হলে কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন। আমার মনে হচ্ছিল চিকেনটি সিদ্ধ হয়নি, তাই আমি একেবারে কম, হাফ কাপের চেয়েও কম সামান্য একটু পানি অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে নিয়েছি। চিকেনটি সিদ্ধ হয়ে এলে ঢাকনা উঠিয়ে আবারও আমরা কিছুক্ষণের জন্য একটু হাই হিটে জাল করে নেব। এভাবে কষিয়ে নেওয়া বা রান্না করার মাধ্যমে
আমরা যে এক্সট্রা পানিটি ব্যবহার করেছিলাম সেই পানিটি শুকিয়ে যাবে এবং চিকেনগুলো ভেতর থেকে অনেক বেশি জুসি হবে। তো আমাদের চিকেন রান্না এখানে অলমোস্ট হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আমি আজকে একদম রেগুলার সাইজে চিকেন রান্না করেছি। এই চিকেনটি পরিবেশন করার পর অবশ্যই চিকেনের সাথে যে অল্প পরিমাণ তেল ঝোল এবং মশলা থাকবে সেটি উপর থেকে দিয়ে তারপর পরিবেশন করবেন, তাহলে আপনার চিকেনের টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। এটি এমন একটি পদ্ধতিতে রান্না করা চিকেন যেটি দেখতে অনেক বেশি লোভনীয় মনে হবে। কেউ চিকেন লাভার্স না হলেও এই চিকেনের প্রতি অবশ্যই আকর্ষণ ফিল করবে। তো আমি এখানে একটি চিকেন আপনাদের ভেঙে দেখাচ্ছি। খুবই সফট এবং জুসি হয়েছে এই চিকেনগুলো। যাই হোক, আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।